Hey everyone, welcome back to my channel. বানিয়ে নিচ্ছি পটেটো সমোসা বা নকশি সমোসা। সমোসা পছন্দ করে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। আর সমোসা যদি হয় আরো বেশি স্পেশাল আর দেখতে একদমই আনকমন, তাহলে কার না পছন্দ। আমি কিন্তু আজকে সেই নকশি করার সমোসাটি দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমি সবগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং যখনই এটা দলা পাকিয়ে যাবে তখন কিন্তু নরমাল পানি দিয়ে এই আটার গুঁড়োটা তৈরি করে নিতে হবে। তো মিক্স করা হয়ে গেলে এবার আমি এখানে অল্প কিছু পরিমাণে নরমাল পানি অ্যাড করে দেব। এবং আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে একটি গোলা তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে এই গোলাটা তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। তো যখন এগুলোটা তৈরি হয়ে যাবে আমি এর উপর কিছুটা তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো অন্য পাশে আমি এখন সমোসার জন্য একটু পোর তৈরি করে নেব। এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল এবং তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আস্ত জিরা। জিরাটাকে একটু ভেজে আমি এখানে দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি, যেটা আমি কিউব করে কেটে নিয়েছি। জিরা এবং পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এটা খুব বেশি লাল করে ভাজতে হবে না, শুধু একটু নরম হলেই চলবে। তো পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে আমি এখানে দিয়ে দেব 2টো সিদ্ধ করা আলু, যেটাকে আমি হাফ ম্যাশ করে নিয়েছি। আলুটাকে কিন্তু পুরোপুরি ম্যাশ করা যাবে না। এবার আলু এবং পেঁয়াজগুলোকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো এবং অল্প কিছু পরিমাণে জিরা এবং স্বাদমতো লবণ। এগুলোকে আমি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ মিক্স করে তৈরি করে নিচ্ছি। তো যখনই হয়ে আসবে আমি এখানে অল্প কিছু পরিমাণে ধনিয়া পাতা অ্যাড করে নেড়ে চেড়ে এটাকে তুলে নেব। আর এখানে 20 মিনিট পর আমি আটার গুঁড়োটাকে আবারও ঢাকনা খুলে আরো কিছুক্ষণ মথে নেব। তো দেখতে পাচ্ছ আমার গুঁড়োটা কত সুন্দর হয়েছে। আমি এটাকে আবারও কিছুক্ষণ কিন্তু মথে নিচ্ছি। একটা পারফেক্ট সমোসা পাওয়ার জন্য অবশ্যই তো এটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। এবার একটা রোল শেপ করে এটাকে আমি কয়েকটা পিস করে কেটে নিচ্ছি এবং সেখান থেকে একটা পিস নিয়ে আমি গোল শেপ দিয়ে এটাকে রুটি বানিয়ে নেব। এই গোল শেপটার ওপর আমি কিছুটা আটা ছিটিয়ে এবার বেলুন দিয়ে এই রুটি তৈরি কাজটি করে নিচ্ছি। তো আমার কিন্তু একদমই রুটিটা পারফেক্ট মতো তৈরি হয়ে গেছে। এবার একটা নাইফের সাহায্যে আমি এই রুটিটাকে 6 ভাগে ভাগ করে নেব। আপনি এটাকে খুব সুন্দরভাবে খেয়াল করে এই ভাগগুলো করে নেবেন এবং পোরটা থেকে অল্প অল্প কিছু মানে পোর দিয়ে প্রত্যেকটা ভাগে আমি দিয়ে দিচ্ছি এবং আলাদা প্লেটে আমি দেখিয়ে দেবো কিভাবে আমি এই সমোসাটা তৈরি করে নিচ্ছি। এই জন্য আমি একটু পরিমাণ পোর দিয়ে এক পাশ থেকে একটা ভাঁজ দিয়ে এবং অন্য পাশ থেকে তার উপর আরেকটা ভাঁজ দিয়ে সাইড থেকে এটাকে মুখটা চেপে আটকিয়ে দিচ্ছি এবং একটা কাটারের সাহায্যে ওপরের পাটটাতে কিছু দাগ কেটে নিচ্ছি। আপনি কিন্তু খেয়াল করলে দেখবেন এটা খুবই সহজে কিন্তু বানানো যায় আর যেটা দেখতেও কিন্তু অনেক বেশি অসাধারণ হয়। যে কেউ ওটা দেখে পছন্দ করবে আর খেতে তো ভীষণ মজার। তো দেখতেই পাচ্ছ এভাবে আমি কয়েকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যারা আমার রেসিপিটি ফলো করে বানাবে তারা অবশ্যই কিন্তু জানাবে তোমাদের এই সমোসাটি কেমন হয়েছে। তো এভাবে আমি সবগুলো সমোসা তৈরি করে নিয়েছি। এটা বিকেলে বা সকালে যে কোনো সময় কিন্তু এই নাস্তাটি খেতে পারেন। তো
তো এরপর আমি এই সামোচাগুলোকে ভাজার জন্য আবারও চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমি তেলটাকে গরম করে একটু একটু করে প্যানটাতে সামোচাগুলোকে দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ ভাজার পর যখনই ব্রাউন কালার চলে আসবে আমি আবারও অন্য পাশটাকে উল্টিয়ে সেম ভাবে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এটা ডুবো তেলেও ভাজতে পারেন, আমি এটাকে মিডিয়াম তেলে ভেজে নিচ্ছি। তো যখনই এরকম দু পাশটা ব্রাউন কালার চলে আসবে আমি কিন্তু তখনই পিঠাগুলোকে তুলে নেব। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে সামোচাগুলোকে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ সামোচাগুলো কতটা সুন্দর হয়েছে। তো বাকি সামোচাগুলোকে আমি সেম ভাবে ভেজে নিই। যখনই একটা পাশ ব্রাউন কালার চলে আসবে তখনই আমি অন্য পাশটাকে ভেজে ছাঁকনির সাহায্যে সেটাকেও তুলে নেব। তোমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের একটা সাবস্ক্রাইব এবং কমেন্টস আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহ দেবে। যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখেছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আমি আবারও কিন্তু হাজির হব তোমাদের জন্য আরও আনকমন স্পেশাল কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত তোমরা অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফিজ।